चौधरी, नाहिद चौधरी। नाम तो सुना ही होगा। हेलो आंटी ভিতরে? হ্যাঁ আম্মু বাসায় আছে। কি রে কি হলো? ও বাবা তুমি আসো আসো ভিতরে আসো। अस्सलाम वालेकुम आंटी। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে আসো। जी जी। তা কেমন আছো বাবা তুমি? জি আন্টি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি ব্যাপার, আঙ্কেল কোথায়? আঙ্কেল দেখছি না। তোমার আঙ্কেল তো অফিসে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। ও ও ও আমার মেয়ে, ওর বিষয়ে তোমার সাথে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। কি নাম তোমার? আমার নাম মিষ্টি। আচ্ছা আপনি কি আমার প্রাইভেট টিচার? হ্যাঁ আমি কাল থেকে তোমার প্রাইভেট টিচার। তাহলে তো কাল থেকে আমিও আপনার প্রাইভেট মিষ্টি। না মানে স্টুডেন্ট। আচ্ছা বাবা তোমরা বসে কথা বলো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। না না আন্টি, নাস্তা আনতে হবে না। আসলে আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমার এখনই বেরোতে হবে। আর আমি কালকে থেকে মিষ্টিকে পড়াবো। এটা কোনো কথা হলো বাবা? তুমি না খেয়ে যাবে। সমস্যা নেই আন্টি, আরেকদিন খাবো। আজকে হচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে মিষ্টি, ভালো থেকে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি না দেখতে খুব সুন্দর। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ, আর কিছু বলবেন না? আর কি বলবো? আমি দেখতে কেমন? তুমি দেখতে অনেক সুন্দর, কিউট একটা বাচ্চা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা নাও এবার আমগুলো করো। পড়াই মন দেবে কিভাবে স্যার, ফোন তো আপনাকে দিয়ে দিয়েছি। কিছু বললে? না স্যার কিছু বলেন। না না অঙ্কটা করো। অঙ্কটা করো। স্যার ফোনটা কেটে দিলেন কেন? জরুরিও তো হতে পারতো। আরে না না তেমন জরুরি না, তুমি করো অঙ্ক করো। স্যার এই অঙ্কটা না আমি কোনোভাবে বুঝতে পারছি না। হ্যাঁ শিওর, এই যে দেখো আমি দেখে দিচ্ছি। বুঝতে পারছো? নাও আমি তোমাকে সুন্দর করে অঙ্কটা দেখিয়ে দিলাম, যদি না বুঝো আমাকে আবার প্রশ্ন করবে, আবার বলে দেবো। ওকে? শোনো আজকে আমি উঠছি, হ্যাঁ আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, বেরোতে হবে। আর তোমাকে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো মনোযোগ দিয়ে করবে, আমি কালকে এসে দেখবো, কেমন? আর একটু থেকে যান না স্যার। কেন বলো তো? না মানে নাস্তা এনে দেই, নাস্তা খেয়ে যান। না না আসলে আজকে একদম সময় নেই, আমি কালকে এসে নাস্তা করবো, কেমন? আজকে আমার হাতে নাস্তা খাননি তো কি হয়েছে, সারা জীবন আমার হাতেরই নাস্তা খেতে হবে।
রে, আজকে আমার আগে এসে পড়ছে। রে এখন কি করি? আজকে আমার খাইছে, আজকে আমার বড়টা বাজাবো। আল্লাহ, একটু সাহস দাও, যাই একটু ম্যানেজ করি। সরি সরি জান, আই এম সরি, এক্সট্রিমলি সরি। আসলে তুমি তো জানো যে আমি প্রতিদিন 11 নম্বর বাসে করে আসছি, বুঝছো? মানে বাসটা না হয়েছে কি, মানে ওই যে মাঝ রাস্তা নষ্ট হয়ে গেছে, আমি কি করব? পরে সেখান থেকে দৌড়ে দৌড়তে চলে আসছি, এই জন্য দেরি হয়ে গেছে। সরি, প্লিজ রাগ করো না। এটা আবার নতুন কি? এটা তো প্রতিদিনের রুলস হয়ে গেছে। আমি তোমার জন্য এসে দাঁড়িয়ে থাকবো আর তুমি লেট করে আসবা। আরে বাবা, রাগ করছো কেন? এই যে দেখো, তোমার জন্য আমি কি নিয়ে আসছি। কি নিয়ে আসছো? এই যে আমি সুদর্শন পুরুষ তোমার সামনে হাজির। আর কি চাই? আচ্ছা একটা কথা বলো তো, তোমার প্রতিদিন এরকম লেট হয় কেন? কি, ওই যে আমি যে বাসা ভাড়া থাকি না, ওই বাসার বাড়ির মেয়ে, হ্যাঁ, ওকে পড়ানোর দায়িত্ব পেয়েছি, তাই ওকে পড়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। সরি, হ্যাঁ, তুমি রাগ করো না। ও আচ্ছা, রাজ্য সহ রাজকন্যা পেয়ে গেছো তো, এই জন্য আমাকে ভুলে গেছো। আরে না না জান, তুমি কি বলতেছো এসব কথা? আমি তোমাকে কেন ভুলে যাবো? হ্যাঁ, আর তুমি কার কথা বলতেছো? মিষ্টি কথা বলতেছো? মিষ্টি বাড়ি হতে বাচ্চা একটা মেয়ে, ক্লাস 7-এ পড়ে। ওকে তো আমি আমার ছোট বোনের চোখে দেখি। তুমি এত সিরিয়াস নিচ্ছ কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমি তো জানি আমার নাহিদ আমাকে ছাড়া কাউকে ভালোই বাসতে পারে না। আচ্ছা আমার না এরকম তোমার সাথে দেখা করতে ভালো লাগে না। বুঝতে পেরেছি, আমার জানবাবুটার বউ সাজার খুব ইচ্ছে হচ্ছে, তাই না? তুমি একদম টেনশন করো না, আমি যত দ্রুত সম্ভব একটা চাকরি ম্যানেজ করে তোমাকে ঘরে তোলার ব্যবস্থা করছি, কেমন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো এবার ফুচকা খেতে যাবো। চলো। কি ব্যাপার, মিষ্টিকে দেখছি না, ও কোথায়? মিষ্টি ওর রুমে পড়ছে। বাবা, আমার মেয়েটা তো পড়ালেখায় বেশ মনোযোগী হয়ে উঠেছে। কে ওই নাহিদ পড়াতে এসেছিল? হ্যাঁ আসছিল। জানো ছেলেটা না অনেক ভালো, যেমন দেখতে ঠিক তেমন তার ব্যাপার। ঠিক বলেছ, ঢাকা শহরে অধিকাংশ বাড়িওয়ালাই ব্যাচেলার ছেলে পেলে ভাড়া দিতে চায় না। আমিও সেরকম, কিন্তু ওকে প্রথম দেখাতে আমার ভালো লেগেছে, যে কারণে ও ব্যাচেলার হওয়ার পরে আমি কিন্তু ফ্ল্যাট ভাড়া দিয়েছি। আর দেখো কত ভদ্রভাবে সুন্দরভাবে আছে, কোনো কমপ্লেনই নেই কারো। তুমি ঠিকই বলেছো। দেখো ছেলেটা অনেক দিন ধরে আমাদের এখানে আছে, কিন্তু দেখো কেউ কোনোদিন কোনো কথাই বলে নাই। ছেলেটা আসলে অনেক শান্ত, মনের দিক থেকে অনেক ভালো, জানো। শুধু পরের ছেলের প্রশংসা করলে হবে? আমার মেয়ে কি খারাপ নাকি? হ্যাঁ, আমার মেয়েও খুব লক্ষ্মী মেয়ে, শুধু লেখাপড়া একটু আর কি অমনোযোগী, সেটাও দেখবে ঠিক হয়ে যাবে। আরে আমাদের মেয়েকে নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। আচ্ছা তুমি খাও, আমি মিষ্টিকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ দেখে কি করছে আমার মিষ্টি মামনিটা? কই মা, না তো কিছু করছি না তো, পড়তেছি। কোথায়? আমি তো দেখলাম তুই কলম নিয়ে শুধু আঁকা আঁকি করছিস। না মা, পড়ার পাশাপাশি একটু ভাবছি আর কি। ভাবছিস? কি ভাবছিস মা? স্যারকে নিয়ে ভাবছি। স্যারকে নিয়ে মানে? না মানে স্যার যে হোমওয়ার্কগুলো দিয়েছিল ওগুলো নিয়েই ভাবতেছি। ওগুলো না দিতে পারলে তো স্যার আবার বকা দিবে। হোমওয়ার্ক না করলে স্যার তো বকা দিবেই। হ্যাঁ। আচ্ছা মা, স্যার যদি আমাদের পরিবারের কেউ হতো তাহলে কত ভালো হতো। পাগল মেয়েটা কি বলে? স্যার আমাদের পরিবারে কি হবে? আমার মনে হয় প্রচুর ক্ষুধা লাগছে আম্মু, এই কারণে সে উল্টাপাল্টা বলতেছে। বুঝতে পেরেছি। চল নাস্তা করবি, তোর বাবা বসে আছে টেবিলে, আয়। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মাই মিষ্টি মেয়ে। মা, পড়াশোনা করছিলে? আচ্ছা, কেমন চলছে তোমার লেখাপড়া বলো? ভালো। নতুন মাস্টারকে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। জানো বাবা, আমার নতুন স্যার না দেখতে খুব হ্যান্ডসাম আর সুন্দর। তোমার মেয়ে কি বলে? এই পাখি শুধু সুন্দর আর হ্যান্ডসাম দেখলে হবে?
ছেলেটা মেধাবী এবং ভালো মনের একটা মানুষ। আচ্ছা বাবা, যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে তুমি আমাকে কি এনে দেবে? তোমার মেয়ে সব কি বলছে? এই, আমার যা আছে সব কিছুই তো তোমার। আচ্ছা ঠিক আছে, তারপর আমি কথা দিচ্ছি, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তুমি যা চাইবে আমি সেটাই দেবো। আমি তো নাইট স্যারকেই তোমার কাছে চাইবো বাবা। মিষ্টি, তুমি আর কিছুদিন অপেক্ষা করো, দেখবে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। মামুনি, কি ভাবছো তুমি? কই বাবা, কিছু না তো। আমার যা লাগবে আমি ঠিক সময় মতো তোমার কাছে চেয়ে নেব। ঠিক আছে, চেয়ে নিও। আচ্ছা হয়েছে হয়েছে, বাবা মেয়ের যদি কথা শেষ হয়ে থাকে নাস্তা কমপ্লিট করো। ওকে কিন্তু স্কুলে দিয়ে আসতে হবে, তারপর তুমি তোমার অফিসে যাবা। ও হ্যাঁ হ্যাঁ, আমার আবার অফিসে একটা জরুরি মিটিংও আছে। মামুনি, আমরা রাস্তায় যেতে যেতে কথা বলবো, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে বাবা। কি ব্যাপার, মানে অঙ্কটা না করে তুমি চুপচাপ বসে কেন? স্যার, আমার মাথায় না কিছুই ঢুকছে না। কেন? স্যার টেনশনে। টেনশন? কিসের টেনশন? মানে এতটুকু বাচ্চা একটা মেয়ে, পিচ্ছে একটা মাথা, হ্যাঁ নাকি আমার টেনশন হচ্ছে? এইসব কথা বাদ দিয়ে পড়াশোনা মনোযোগ দাও। স্যার আজকে না পড়তে ইচ্ছা করছে না। বুঝতে পেরেছি, ঠিক আছে তাহলে আজকে আমি চলে যাই। না না, আপনি যাবেন কেন? আপনি থাকেন, আজকে আমরা না হয় একটু গল্প করি একসাথে। কথা বলবে? ঠিক আছে বলো। স্যার, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আরে এটা আবার কেমন প্রশ্ন? না স্যার, একটু বলেন না। না, নেই। তাহলে তো ভালোই হলো। আমিও ভেবে রেখেছি যে প্রেম করলে বিয়ের পরেই করব। বুড়ি পাক না বুড়ি, হ্যাঁ কি পাকা পাকা কথা বলছে? প্রেম করলে বিয়ের পরে করবে? এই তুমি কিছু পড়ো, হ্যাঁ মাত্র ক্লাস 7-এ পড়ো আর এখনই প্রেম ভালোবাসার কথা বলছো? পড়ো। স্যার, আমি যদি এখন না ভাবি তাহলে পরে ভাবতে ভাবতে যে আমি বুড়োই হয়ে যাব। এই কারণেই তো আগে থেকে ভেবে রেখেছি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না, অনেক কথা হয়েছে, আমার কাজ আছে, আমার বেরোতে হবে। পড়া শেষ করো। স্যার, আমাকে পড়াতে আসলেই আপনার সব কাজের কথা মনে পড়ে। আমাকে পড়াতে আসার আগে কি সব কাজ শেষ করে আসতে পারেন না? তাহলেই তো আমরা একটু গল্প করতে পারি। এই এখন কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে যে আমি কোথায় যাব, কখন যাব, কাজ কখন শেষ করব না করব? আর একটা কথা না, ঠিক আছে? অঙ্ক শেষ করো, শেষ করো। আসছে ইচ্ছে একটা, কত কথা জিজ্ঞেস করা আমাকে। পড়তে বসবে না, পড়ার নাই, ঢং 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 ঢং, আমার ওটা গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতে আসছে। সমান সমান দাও। কিরে মা, কিছু বলবি? হ্যাঁ মা, বলার জন্যই তো তোমার কাছে আসছি। তাহলে বল, কি বলবি? জানো মা, আমি না স্যারকে ভালোবেসে ফেলেছি। কি বলিস? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে স্যার তো প্রত্যেক দিন আমাদের বাসায় পড়াতে আসে, কিন্তু তোমরা তো স্যারকে কিচ্ছুই খেতে দাও না। স্যার কি ভাববে বলো তো? স্যার ভাববে আমরা বোধহয় অনেক কিপটে। তুই ঠিকই বলেছিস। আচ্ছা তুই বলতো এখন স্যারকে কি খাওয়াতে চাস? স্যার যেহেতু আমাদের মেহমান, স্যারকে তো রসমালাই বানিয়ে খাওয়ানোই যায়। না 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 না, আমি এখন রসমালাই বানাতে পারবো না। তোর বাবাকে ফোন করে বলে দিই অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। বাবাকে বললে হবে না। বাবা যদি রসমালাই নিয়ে আসে তাহলে স্যারকে কি বলবে?
এর চেয়ে ভালো হয় আমি নিজেই বানিয়ে নিয়ে আসি, আর স্যারকে বলবো আপনাকে খাওয়ানোর জন্যই বানিয়ে নিয়ে এসেছি। ওরে আমার পাতলা বুড়ি রে, আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, ভালো মন্দ সব কিছু বোঝে। মা, তোমার মতো এখন অনেক বড় হয়ে গেছে, তাই তো স্যারকে ভালোবেসে ফেলেছে। কি রে, বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না। তাহলে কি এখন রসমালাই বানাতে হবে? হ্যাঁ, এখনই বানাতে হবে, তবে তুমি না, আমিই বানাবো। আমি ইউটিউব দেখে শিখেছি কিভাবে রসমালাই বানাতে হয়। আচ্ছা চলো, আমি বানিয়ে দিচ্ছি। না, তুমি বসো, রেস্ট নাও, আমিই বানিয়ে নিয়ে আসছি। ওরে পাতলি বুড়ি রে। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে নাহিদ, কেমন আছো তুমি? জি আঙ্কেল, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোথায় গিয়েছিলে? আঙ্কেল একটু দোকানে গিয়েছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? ও, আমি একটু বাজারের দিকে যাব। আর তোমার সাথে দেখা হয়ে ভালো হলো। আরে তোমার তো খোঁজ খবরই নেওয়া হয় না। বাড়িওয়ালা হিসেবে তোমার খোঁজ খবর নেওয়া তো আমার দায়িত্ব, তাই না? জি আঙ্কেল। আরেকটা কথা, তোমার স্টুডেন্টের খবর বলো তো। ও কি ঠিকমতো পড়াশোনা করছে নাকি ফাঁকি টাকি দেয়? না না আঙ্কেল, একদমই ফাঁকি দেয় না। আর মিষ্টি খুব ভালো একটা মেয়ে, খুব ভালো করে পড়াশোনা করছে। আমার মনে হয় এবার খুব ভালো একটা রেজাল্ট করবে। খুব ভালো লাগলো বাবা। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে নিও না। হ্যাঁ, ওই তুমি কি আমার ছোট একটা উপকার করতে পারো? হ্যাঁ আঙ্কেল, বলুন না, কি করতে হবে? না মানে তোমার আন্টির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, বুঝছো? ওকে নিয়ে আমার ডাক্তারখানা যাওয়া উচিত। এদিকে মেয়েটাকেও স্কুলে পৌঁছে দেওয়া দরকার। তা তোমার হাতে যদি সময় থাকে, তুমি কি কাইন্ডলি মিষ্টিকে একটু স্কুলে পৌঁছে দিয়ে আসতে পারবে? হ্যাঁ আঙ্কেল, কেন নয়। আপনি একদম টেনশন করবেন না, আমি ঠিক সময় মতো মিষ্টিকে স্কুলে পৌঁছে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। তাহলে তুমি একটু পৌঁছে দিও, আমি বাজারটা করে এসে তোমার আন্টিকে নিয়ে ডাক্তারখানা যাবো। হ্যাঁ, জি আঙ্কেল। আসসালাম। স্যার, আপনার সাথে না হাঁটতে আমার ভালোই লাগছে। রিয়েলি? তো ভালো তো, হাঁটো, কোথাও হাঁটতে পারো। যদি আমরা রিক্সায় যেতাম তাহলে আরো ভালো হতো না? কেন রিক্সায় কেন? এই সামনে তোমার স্কুল, আমরা চলে আসি অলমোস্ট, ঠিক না? এখন হেঁটেই যেতে হবে, আর হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে, বুঝছো বুদ্ধু? চলো। তাও যদি আমরা রিক্সায় যেতাম, দুজন একই পাশে বসতাম, একটু গল্প করতাম, হাওয়া বাতাস খেতাম, ব্যাপারটা একটু রোমান্টিক হতো না? এই, তুমি তো অনেক পেকে গেছো। মানে পাকা বুড়িদের মতো কথা বলতেছো। কিসের রোমান্টিক? হ্যাঁ, কিসের রোমান্টিক? কোনো কথা বলবা না, চলো আসো। এই শোনো, আমি না কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখেছি যে আমাদের বিয়ে হয়েছে, একটা সুন্দর কিউট একটা বেবি হয়েছে, ঠিক তোমার মতো। আমার মতো? হ্যাঁ, ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। ছেলে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার মতো হবে, আর তোমার মতো ঘাটতে আর হবে, বুঝছো? আপনি প্রচুর ঘাটতে। আর বুঝলাম না, তুমি মানে কি, মানে রাতে ঘুমালে কি এগুলো স্বপ্ন দেখো যে বিয়ে বাচ্চা? মানে আমি এখানে জব পাচ্ছি না, জবের জন্য মাথা নষ্ট হয়ে আছে, আর তুমি শুধু বিয়ে আর বাচ্চা নিয়ে পড়ে আসছো। কেন, আমাদের কি কখনো বিয়ে হবে না, বাচ্চা হবে না? স্বপ্ন দেখলে দোষ কি? বিয়ে তো হবে, বাচ্চা হবে, কিন্তু এখন না, কিছুদিন পর। সারাদিনই স্বপ্ন। কি ব্যাপার? আজকে কি হয়েছে? পড়াশোনায় খুব মনোযোগ দিচ্ছি, কোনো কথাবার্তা নেই, সুন্দর করে লেগে যাচ্ছ। সবসময় দেখি এই কথা সেই কথা, স্যার আজকে কথা বলবো, আজকে পড়বো না। আজকে পড়ার মধ্যে এত মনোযোগ, কি হয়েছে? কোনো কারণে কি তোমার মন খারাপ? জি স্যার। কি হয়েছে বলো তো? স্যার, আপনি বোধহয় আমার কাছ থেকে একটা বিষয় লুকিয়েছেন। আরে কি বলছো?
আমি আবার কখন তোমার কাছে কি লুকালাম? তাহলে আজকে যে আমি আপনাকে একটা মেয়ের সাথে দেখলাম কথা বলতে, মানে মানে কি বলছো? কোথায়, কখন দেখেছো? স্কুল থেকে আসার সময়। ও আচ্ছা, মানে কি তুমি একটা বাচ্চা মেয়ে, এত বাচ্চা মেয়ে, মানে তুমি এত দিকে কেন নজর রাখো? আমি কার সাথে কথা বলছি না কি বলছি, কোনো মেয়ের সাথে না ছেলের সাথে, দেখো এসব দিকে নজর দিতে হবে না। পড়ো, পড়া শেষ করো। দেখেন স্যার, আপনি আর ওই মেয়ের সাথে কথা বলবেন না। মানে কি? আমি কার সাথে কথা বলবো না বলবো সেটাকে আমি তোমার কাছে জিজ্ঞেস করবো? দেখো, তুমি একটা কথা সবসময় মাথায় রাখবে যে আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট, ঠিক আছে? নেক্সট টাইম এসব কথা বলার আগে 10 বার ভেবে নিবা। পড়ো, পড়ো। ঠিক আছে, আপনি আমার কথা শুনবেন না তো আমিও পড়বো না। আমি মিষ্টি, এই যা বাবা, কি আজব! মানে আমি একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছি, মানে আমার গার্লফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলেছি, তাতে ওর সমস্যা কি রকম রেট করছে বাচ্চা একটা মেয়ে। হ্যাঁ, আচ্ছা রাখলাম। এনো চা। আরে আবার চা বানিয়ে নিয়ে এসেছো কেন? এমনিতে তোমার শরীরটা ভালো না। আগের থেকে অনেক ভালো আছি এখন। আচ্ছা, ডাক্তার কি আমাকে কাজকর্ম করতে বারণ করেছে? শুধু বলেছে দুশ্চিন্তা করবেন না, এই তো। এটা অবশ্য ঠিক, ডাক্তার তোমাকে কাজকর্ম বন্ধ করতে বলেনি, শুধু দুশ্চিন্তা করতে নিষেধ করেছে। কিন্তু তুমি আমাকে বোঝাও, তোমার এত দুশ্চিন্তা কিসে? তুমি জানো, বাংলাদেশের অন্যান্য অনেক মানুষের থেকে আমরা অনেক ভালো অবস্থানে আছি। তোমার স্বামী একটা ভালো জব করে, তোমার নিজের বাড়ি, তোমার একটা পরীর মতো ফুটফুটে মেয়ে আছে, তাহলে তোমার দুশ্চিন্তা কিসে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি কিছুদিন আগেও তোমার একটা দুশ্চিন্তা ছিল তোমার মেয়ের পড়াশোনা নিয়ে, কিন্তু নাহিদ ওকে পড়ানোর পর থেকে আমার মেয়ের তো পড়াশোনাও ভালো হচ্ছে, তাহলে তুমি কেন দুশ্চিন্তা করবে? আমি জানি না, বলতে পারি না, কি যেন মনের মধ্যে একটা ভয় করে জানো, মাথার মধ্যে কি যেন দুশ্চিন্তা খালি ঘুর 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 করতে থাকে। আমি যত চাই যে দুশ্চিন্তা চলে যাক, কিন্তু যাই না। কি করবো বলো তো? অনর্থক চিন্তা করে নিজের ব্লাড প্রেশার বাড়ানোর কোনো মানে হয় না। তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি যদি ভালো না থাকো, আমাকে কে দেখবে? তুমি যদি ভালো না থাকো, আমার মেয়েটাকে কে দেখবে? আচ্ছা, অনেক হয়েছে, এবার চা খাও। তুমিও খাও। হুম। কেমন হলো চাটা? সেই চিরচেনা তোমার হাতের অসাধারণ চা। হ্যাঁ, তো পাম দিতে হবে না। পাম? এটা তুমি বলতে পারলে? আমি কি আজকে থেকে তোমার চায়ের ফ্যান? তোমাকে প্রথম যেদিন দেখতে গেলাম সেদিন কিন্তু তোমাকে দেখার চেয়েও তোমার চায়ের প্রতি আমি বেশি দুর্বল হয়েছি, আর সেই চায়ের প্রশংসা করবো না? কি বলছো সব? বাহ, তুমি আজকে এত রোমান্টিক কেন? আজকের ওয়েদারটা ভালো। মিষ্টি, গতকালকে যে তোমাকে হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলাম, করেছো? স্যার, আজকে না অঙ্ক করতে ইচ্ছে করছে না, আজকে আমরা ইংলিশটা পড়ি। আরে বাবা, আমরা অঙ্ক শেষ করতে ইংরেজি পড়বো, তাই না? এটা শেষ করি, তারপর না হয় ইংরেজিটা পড়ি। স্যার, অঙ্ক তো প্রতিদিনই করি, কিন্তু আজকে প্রথমে ইংলিশটা পড়ি। ঠিক আছে, বইটা দাও। স্যার, আজকে কিন্তু 45 পৃষ্ঠা থেকেই পড়াবেন। কেন 45 নম্বর পৃষ্ঠা থেকে কেন পড়তে হবে? আমি গতকালকে তোমাকে যেখান থেকে পড়ে গিয়েছি সেখান থেকে পড়বো। স্যার প্লিজ 45 পৃষ্ঠা থেকে পড়ান না। মানে তুমি যে কি না মাঝে মাঝে এমন বায়না করো না, আমি না পাগল হয়ে যাই। ঠিক আছে, কি এটা? স্যার, এটা তো চিঠি। চিঠি মানে? তোমার বইয়ের মধ্যে কিসের চিঠি? স্যার, খুলেই দেখেন না ভিতরে কি লেখা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু স্যার। আরে গর্ধব, আমি তোমাকে বলেছি, মানে তোমার এই চিঠির মধ্যে লেখা আছে আই লাভ ইউ, মানে এগুলো কি? হ্যাঁ, মানে এগুলো কি বেশি বেশি হয়ে যাচ্ছে না? মানে আমি তোমার স্যার, তুমি আমার স্টুডেন্ট, মানে এই কথা তো ভুলে গেলে চলবে না। আর এগুলা কি? তোমার কি এগুলো করার বয়স এখন? তোমার এখন পড়াশোনা করার বয়স, বুঝতে পারছো? কিন্তু স্যার, আমি তো সত্যি আপনাকে। চুপ, একদম চুপ। এই বিষয় নিয়ে আর একটা কথা বলবে না। যদি আর একটা কথা বলছো তাহলে আমি সত্যি করে বলে দিচ্ছি, আমি তোমার বাবা মার কাছে বিচার দেব, বুঝতে পারছো? পড়ো। ঠিক আছে স্যার, আর বলবো না।
কি রে নাহি, আমার ডাইকাই না এমনি বয়ে আসস, কি কিছু কবি? আরে কইস না, মানে খুব পেরেশানির মধ্যে আছি। কেন, কি হয়েছে? আরে যে আমাদের বাড়ির মেয়ে আছে না মিষ্টি, মানে কিছুদিন আগে ওর মা ডেকে বললো যে ওনার মেয়েকে নাকি পড়াতে হবে। তা আমিও বেকার মানুষ, চাকরি বাকরি পাচ্ছি না, যে দুই একটা টিউশনি করি এটাতে তো হয় না। তো ভাবলাম যে টিউশনিটা করাই, ক্লাস 7-এ পড়ে, কোনো প্যারা নাই। তো এখন যে সমস্যাটা হয়েছে, মানে পিচ্ছি আমার পছন্দ করে। হ্যাঁ? হ্যাঁ বেটা, মানে এটাই শেষ না, মানে ওর যে কার্যকলাপগুলো, মানে আমি দেখে তো পুরো হয়রান। মানে আমার দিকে কি করে জানোস, মানে আমি যখন পড়াতে বসি না, মানে পড়া বাদ দিয়ে আমার দিকে রোমান্টিক দৃষ্টি তাকা থাকে। মানে এমন একটা অবস্থা মনে হয় যে আমার উপরে সে ক্রাশ খাইছে, প্রেমে হাবুডুবু খাইতেছে। আরে দোস্ত, কি কস? এটা তো খুব ভালো বিষয়। ছোট থেকে একটু বইটা বড় করলি, বুঝছ নাই? আহ, এটা একটা ভালোবেসে, এটা কেমনে ভালোবেসে হইলো? আরে বিশাল বড় লোক, বাপ মার একমাত্র মেয়ে। দেখ, তুই ভালো করে জানো যে আমি পড়াশোনা ভালোবাসি, আর ওটা বাচ্চা মেয়ে, মানে এগুলো কি বলতেছস? আর আরে এটাই শেষ না, ওদিন কি করছে জানো, মানে বইয়ের মধ্যে বলতেছে কি, স্যার আমি আজকে অঙ্ক করবো না, আজকে আমি ইংলিশ পড়বো। তো তারপর কি, ইংলিশ তো পড়তেই পারে। আরে বাবা, ইংলিশ পড়তে পারে সেটা তো কোনো বিষয় না, বিষয় হচ্ছে পরে ইংলিশ বইয়ের মধ্যে কি করছে জানোস, কি করছিস? একটা লেটার রাখছে, আর সেটার মধ্যে কি লেখা আছে জানোস, আই লাভ ইউ। মানে আমি তো দেখে মানে পুরো মানে আকাশটা মাথা ভেঙে পড়ছে যে এত একটা মেয়ে আমাকে প্রপোজ করতেছে ইনডিরেক্টলি। তারপরে আমি মুখে বলে দিচ্ছি, খবরদার এসব আমার সাথে একদম করা যাবে না, কিছু করো তার আমি তোমার বাপাকে বলে দিব। এটা তো ভালো কথা। মানে বুঝলাম না, তোর ডাইকা নিয়ে আসলাম যে আমি আমার মনের দুঃখের কথাগুলো বলুম, আমার মনটা একটু হালকা হইব না। তুই এসে বলতেছিস কি ভালো হয়েছে, রাজ্য পায়ে গেছো, মেয়ে পায়ে গেছো, কি ভাই? আর তুই যা তো যা যা। আরে ভাই, তুই শুধু শুধু আমার সাথে রাগ করছিস। আমি তোর বলছি তুই যা, বেরো আমার রুম থেকে আরে বেরো। বেটা, তোর জায়গায় আমি থাকলে এক পায়ে দাঁড়ায় যেতাম। যা না, যা বিয়ে কর, বাইরের মেয়েকে বিয়ে করে আর তুই ঘর যা। কি বেরো বেরো। আরে ভাই, বেরো। আমার কথা একটু বাইরে দেখছিস, ঠিক আছে? কি রে বাবা, আমি আর তুই প্যারার মধ্যে, প্যারা কমানোর জন্য ডাক দিলাম। কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি কি কোনো কিছু নিয়ে টেনশনে আছো? হ্যাঁ, একটা ভীষণে খুবই টেনশন আছি। কি বিষয়? আর ওই যে আমার ছাত্রী আছে না মিষ্টি, যার কথা তোমাকে বলেছিলাম, মানে দিন দিন ওর পাগলামগুলো বেড়েই যাচ্ছে। মানে ওর আচরণ, কথাবার্তা সবকিছু মানে কেমন যেন অদ্ভুত। তুমি ওকে নিয়ে একটু বেশি বেশি ভাবছো, ওরকম কোনো কিছু না। ও মাত্র ক্লাস 7-এ পড়ে, ও এরকম ব্যবহার করবে কেন বলো? আর সেদিন কি হয়েছে জানো, ওর বাবা বললো যে ওর মা নাকি অসুস্থ, ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, তাই উনি ব্যস্ত, মিষ্টিকে স্কুল নিয়ে যেতে পারবে না। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমি দিয়ে আসবো। ফাইন, মিষ্টি আর আমি একসাথে রাস্তাতে হাঁটছিলাম স্কুলে যাওয়ার জন্য। হঠাৎ করে কি বলে জানো, যে বল স্যার আমি তো হাঁটতে পারছি না, আমি যদি না হেঁটে রিক্সায় করে যেতাম তাহলে কেমন হতো? আমি বলি রিক্সায় কেন যাবো, আবার এতটুকু রাস্তা আমরা তো হেঁটেই চলে যেতে পারি, তাই না? ও বলতেছে না, একবার ভাবুন আমি যদি রিক্সায় বসি, পাশাপাশি বসে যাই, আমরা হাতে হাতে ধরে যাব, একটা রোমান্টিক একটা ফিল আসবে। মানে ভাবতে পারতো এত একটা বাচ্চা মেয়ে মানে কি কথা বলতেছে। ওর হয়তো হাঁটতে কষ্ট হচ্ছিল, এই জন্যই তোমাকে বলছিল রিক্সার কথা। এইটা নিয়ে তো এত কথা বলার কিছু নাই বা ভাবার কিছু নাই, তাই না? আরে তুমি এই কথাটা বাদ দাও, এটা না হয় বাদ। ওই দিন কী করে জানো, ও বলতেছে স্যার আমার না অঙ্ক করতে একদমই ভালো লাগতেছে না। আমি ঠিক আছে দাও, আমি অঙ্ক বইটা দেখে দিচ্ছি। আমি বই উল্টাতে দেখি কি জানো, ভিতরে লেখা আই লাভ ইউ। মানে ভাবতে পারতেছো, মানে 7-এ পড়ে বাচ্চা একটা মেয়ে, ওর বইয়ের মধ্যে এইসব উল্টা উল্টা জিনিস লেখা। মানে ও আমাকে ইমপ্রেস করার জন্য এগুলো করতেছে। আমি একদম শিওর এগুলো করতেছে আমার সাথে। তুমি একটু ওকে নিয়ে বেশি বেশি ভাবছো। ও মাত্র ক্লাস 7-এ পড়ে, তুমি ওকে নিয়ে এইসব কথা বলছো কিভাবে আমি বুঝলাম না। ওর তো ওই বয়সটাই হই নাই যে ও এইসব নিয়ে তোমার সাথে কোনো খারাপ কিছু করবে বা বলবে। তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে, বাচ্চা মানুষ হয়তো এমনিই বলছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি শুধু শুধু না মানে এইসব বিষয় নিয়ে ভাবতেছি। চলো, ভালো লাগতেছে না এখন এখানে বসে, আমরা বরং একটু নদীর দিকে যাই, চলো। চলো ওঠো। কি ব্যাপার, আমার লক্ষ্মী মামুনি একা একা বসে কি করে? কিছু না বাবা। কিছু না, কিন্তু তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তোমার মনটা খারাপ। বলো তো মামুনি, তোমার কি মন খারাপ?
এমনিতেই ভালো লাগছে না। আচ্ছা বাবা, তুমি বলো তো, যদি আমি ভালো করে পড়াশোনা না করি তাহলে কি আমার ভালো রেজাল্ট আসবে? হুম, কখনো না। ভালো রেজাল্টের প্রথম শর্ত হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা। ভালোভাবে পড়াশোনা করলে তবেই ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে এই কথাটা স্যার বোঝে না কেন? স্যার বোঝে না কেন? নাহিদ কি ভালোভাবে পড়াচ্ছে না তোমাকে? ভালোভাবে পড়াচ্ছে, কিন্তু আজকে তো পড়াতে আসবে না। ওমা, আজকে আসবে না কেন? কারণ আজকে শুক্রবার, সেজন্য। আরে আজকে তো শুক্রবার, শুক্রবারে কেন পড়াতে আসবে? আজ না অফ ডে। অফ ডে তাতে কি হয়েছে? আজকেও তো পড়াতে আসতে পারতো। আমাকে ভালোভাবে পড়তে হবে না? ভালো রেজাল্ট করতে হবে না? তুমিই বলো। অবশ্যই পড়াশোনা করতে হবে। আমি বুঝতে পেরেছি, আমার মামনির ভালো রেজাল্ট করে একটা গিফট দরকার, এই জন্য পড়ালেখাটা মাথা থেকে যাচ্ছেই না, তাই না? আচ্ছা, সেসব কথা পরে হবে। এখন বলো তো মামনি, তোমার আম্মু কোথায়? আম্মু তো রান্নাঘরে তোমার আর আমার পছন্দের ইলিশ মাছ রান্না করছে। ওয়াও, তাহলে এক কাজ করি, আগে আমরা এখন দুজনে গিয়ে দেখব তোমার আম্মু রান্না করতে, তারপরে আমি ডিসিশন নিচ্ছি কিভাবে তোমার স্যারকে শুক্রবারে আনা যায়। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা, চলো। কি কতক্ষণ ধরে দাঁড়ায় আসছি, এই রোদ তো নাই, ঠান্ডাই আছে আজকে, রোমান্টিক ওয়েদার। আসে না কেন? হ্যাঁ, আসে না কেন? কি ব্যাপার, তুমি আমার বাড়ির সামনে কি করছো? বাবা দেখে ফেলে কি অবস্থা হবে তুমি জানো? আরে কি হয়েছে, দেখলে কি হইব? কিছু হইব না। আর কিছুদিন পরে তোমার আমার বিয়ে হয়ে গেলে তো তোমার আব্বু আমার শ্বশুর হয়ে যাবে, সমস্যা নাই। তাই বলে কি তুমি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবা? আরে সমস্যা নেই, শোনো, তুমি তো প্রত্যেকদিন আমার জন্য দাঁড়ায় থাকো, হ্যাঁ, এই জন্য আমি আজকে আগে চলে আসছি। মানে দেখলাম যে মানে ওয়েট করতে কেমন লাগে, তুমি তো সবসময় আমার সাথে মানে বকাঝকা করো, তাই আসলে ওটা ফিল নেওয়ার ট্রাই করলাম। আর দেখো না, দেখছো আজকে লাল একটা শার্ট পরে আসি, ওয়েদারটা রোমান্টিক আছে। আজকে তুমি আমি সারাদিন রিক্সাতে ঘুরবার, বাদাম খাবো। কি কেমন প্ল্যানটা? ঠিক আছে, তাহলে এখন কি করবা? এখানে কি দাঁড়িয়েই থাকবা নাকি যাবা কোথাও? ঠিক আছে, চলো। হ্যাঁ, চলো। এই, আপনার সমস্যা কি? আমার সমস্যা কি? তুমি কে? আরে মিষ্টি, তুমি এখানে কেন? ও আচ্ছা, ওইটাই তোমার পিচ্চি ছাত্রী মিষ্টি? হ্যাঁ, আমি মিষ্টি, তবে আমি মোটেও পিচ্ছি না। আর স্যার, আপনাকে না মানা করেছিলাম এই ফালতু মেয়েটার সাথে কথা বলতে না, দেখা করতে না, আপনি তবুও আবার আসছেন দেখা করতে। আপনাকে না সেদিন নিষেধ করছিলাম। এই মেয়ে, তুমি তো অনেক বড় বেয়াদব। আমি বেয়াদব না, বেয়াদব আপনি। কি বললা? আমি বেয়াদব? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? হ্যাঁ, আপনি বেয়াদব। আপনি যদি বেয়াদব না হতেন তাহলে এভাবে আমার বয়ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে রাস্তায় কথা বলতেন না। কি? এই তোমার ছাত্রীকে তুমি কিছু বলতে পারছো না? ও কি বলছে এসব? আরে মিষ্টি, তুমি কি বলতেছো সব? স্যার, আপনি চুপ থাকেন। এই ফালতু মেয়েটার জন্য আপনি এতদিন আমার মনের কথা বোঝার চেষ্টা করেননি। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে বেয়াদব বলছো? এইটুকু একটা পিচ্চি মেয়ে, তুমি আমাকে বেয়াদব বলো? যাও এখান থেকে, যাও। এই মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি, কি করলে এটা? আমি যা করেছি বেশ করেছি। এইটুকু একটা বাচ্চা মেয়ে আমাকে বেয়াদব বলে? কত বড় সাহস! তুমি আমাকে সবসময় বলেছো, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। আজকে যদি নিজে চোখে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। ঠিক আছে, বেয়াদবি করেছে এই জন্য তোমাকে মারবে, থাপ্পড় মারবে? আরে বাচ্চা একটা মেয়ে, তুমি ওকে বুঝিয়ে বলতে পারতে। দেখো পরে তুমি যেটা করেছো একদম ঠিক করোনি। এখন যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তাহলে কি হবে? আরে অনেক জেদি মেয়ে। সেটা তো আমার দেখার প্রয়োজন নাই। মিষ্টি, কি রে, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? এই মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি, দরজা খোল না মা, দরজা খোল। মিষ্টি, কি হয়েছে তোর? দরজা খোল মা। এই মিষ্টির বাবা কোথায় গেছে? ওখানে আসো তো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো না। মিষ্টি, কি হয়েছে? চেঁচামেচি করছো কেন? দেখো না, মিষ্টি স্কুল থেকে আসার পর কোনো কথাই বলে না। তো ব্যাগটা আছাড় ফেলে চলে গেছে ভিতরে, কোনো কথা বলছে না। দেখো না। বলো কি, বলো কি? মিষ্টি, মিষ্টি মামনি, এই মিষ্টি, মিষ্টি, গেট খোল মা। মিষ্টি পাশে এসেছে। বাবা,
মিষ্টি নাকি কেবলই এসেছে, হ্যাঁ এসে ব্যাগটা আছাড় মেরে এই যে ঢুকেছে, এখন দরজা খুলছে না। কি বলছে? আচ্ছা ঠিক আছে, আপনি চাপ নেন, দেখছি। মিষ্টি, আয় মিষ্টি, আর দরজাটা খোলো। মিষ্টি, আর গেটটা খোলো।